তোমরা তোমাদের মাতা পিতার আনুগত্য করো। রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি, সাখতুর রব্বি ফি সাখতুর ওয়ালিদি। মাতা পিতাকে যদি সন্তুষ্ট আমি করতে পারি, আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আর আমার কোনো কাজের দ্বারা, আমার কোনো কথার দ্বারা যদি আমার বাপ মা আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাপ মার পায়ের নিচে তোমার জান্নাত। তোমার বাপ মাকে খেদমত করে তোমার জান্নাত তুমি কামাই করে নাও। নবীজি একদিন মেম্বার ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রাখার সময় বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন যখন, তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন আমিন। নামাজ শেষে সাহাবা কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো আগে কোনোদিন দেখি নাই যে প্রথম সিঁড়িতে পা রাখলে আমিন বলেছেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় আমিন বলেছেন, তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় আমিন বলেছেন। কিন্তু আজকে আমরা দেখলাম আপনি যখন মেম্বারে পা রাখলেন তখন আপনি আমিন বললেন, কারণ কি? নবী আলাইহিস সালাম বললেন, হে সাহাবা কেরামরা, আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখি তখন আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার আমল নামা থেকে গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি নবীর নাম শোনার পরেও নবীর উপরে দুরূদ পাঠ না করে সে ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি পিতা মাতাকে উভয়জন পাইল অথবা যে কোনো একজনকে পাইল কিন্তু সে জান্নাত কামাই করে নিতে পারল না, সে ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি মাতা পিতাকে খেদমত না করবে তার জন্য ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা?